এখন কি রান্না করছি আমরা? এখন মানে কোরবানির সময় বাড়িতে কিছু মজার মজার জিনিস থাকে, সেগুলো কলিজা, গুর্দা, ফ্যাপসা আর কিছু মাংস, সব অনেক কিছুই কিন্তু থাকে। হ্যাঁ, একটা যার যেটা পছন্দ রান্না করবে। মিক্সড একটা মাংস আমি এখানে নিয়েছি, মিক্স করা। তবে যেটা করেছি সেদ্ধ করে ফেলেছি, এর ফ্যাটটা কিছুটা চলে যাচ্ছে। তো সেই মাংসেরই ভুনা। চলুন তাহলে আমরা দেখে নেই মিক্সড গরুর মাংসের ভুনা কি কি উপকরণ লাগছে। মিক্সড গরুর মাংসের ভুনা। উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 থেকে 2 চা চামচ, দারুচিনি 1 টুকরো, এলাচ 4 থেকে 5টি, রসুন কুচি 1 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 থেকে 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 থেকে 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, মিক্সড গরুর মাংস 1 কেজি, ঘি 1 চা চামচ, টক দই 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো, কাঁচা মরিচ 7 থেকে 8টি। এটা কিন্তু খুব মজার একটা রেসিপি। আমি একটু চুলাটা সব কিছু একসাথে নিয়ে আমি এখানে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ এই জন্যই করলাম যে এতে এত ফ্যাট থাকে, তারপরও দেখো কিছু চর্বি কিন্তু কিছু রয়ে গেছে। তবে আমার মনে হয় এক সময় হয়তো আমি বয়েল করে পানিটা ফেলে দিলাম, আবার হয়তো একদম ডিরেক্টলি আর পানি ফেলার কোনো দরকার নেই, তাহলে হয় কি ওয়াটার সলুবল ভিটামিনসগুলো কিন্তু চলে যায়। আচ্ছা, তো কোরবানিতে যেহেতু সেটা খুব রেগুলার বিফ খাওয়া হবে, সো চেঞ্জ করে করে আমি খেলাম। কোরবানিতে দেখা যায় বাড়িতে মাংস প্রচুর থাকে, আবার হঠাৎ করে গেস্ট চলে আসলো, আবার রান্না করে রাখলে ওই টেস্টটা থাকে না। সেই ক্ষেত্রে আমরা মাংস সেদ্ধ করে রাখতে পারি, হাফ কুক করে আমি রেখে দিলাম, সব মশলা টশলা ভুনে দেন আমি ওই যে সেদ্ধ করা মাংসটা দিয়ে দিতে পারি। তো এইটাই হলো এখানকার টেকনিক। আমার প্রায় গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। প্রথম দিলাম। গরম মশলাগুলো মাঝে মাঝে আমরা যখন তেলে দিয়ে দিই, এটা কিন্তু একটা এক্সট্রা রোস্ট হয়ে যায়, ফ্লেভারও চলে আসে, খেতেও ভালো লাগে। পেঁয়াজ ভাজার সঙ্গে কিন্তু এটা চালে দিয়ে দেওয়া যায়। এক্স্যাক্টলি। এখানে আমি দিয়ে দিলাম আসলে আপনার কোরবানির এই অনেক ধরনের ঈদের কোরবানির আইটেমগুলো চাইলে করা যায়, মানে গরুর যে আইটেমগুলো, তাই না? এক্স্যাক্টলি। আমি মশলা ভুনা হতে হতে মশলাগুলো মিক্স করে নিই। এখানে রসুন দিলাম 1 চা চামচ পরিমাণ, আদা দিচ্ছি, আদা একটু বেশি লাগবে, 2 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি। গুঁড়া মরিচ দিচ্ছি, মরিচটা এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ লাগবে। আমার মাংস এখানে 1 কেজি পরিমাণ অনুযায়ী আছে, সেই জন্যই। টক দইটা আমি পরে দেব, টক দইটা একটা আলাদা এখানে টেস্ট, কালার সব কিছুই। হলুদ 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি, লবণ, সব একসাথে আমি পানি দিয়ে মিশিয়ে নেব। এখানেও আমি একটু পানি দিয়ে দেব। মশলা দিয়ে দিলাম। এই মাংসটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আমি একটু মরিচ বাড়িয়ে দিলাম, 2 চা চামচ পরিমাণ, তবে যারা ঝাল কম খান তারা কম দেবেন, একটু কমই দিবে। গরম মশলাও দেওয়া হয়ে গেছে আমাদের, একটু ঢেকে দিতে হবে। এখন ঢেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখন ঢেকে দিলাম, একটু ভালো করে মশলাটা কষানো হোক, তারপরে মাংসটা দিয়ে দিব। আর এই মাংসটা সেদ্ধ করে চাইলে একটু কাবাবের মতো করা যায়। এই মাংসটাকে যদি আমি ঝোল না রাখি, এর মধ্যে এক্সট্রা কিছু কাঁচা পেঁয়াজ, একটু আলাদা একটু গরম মশলা দিয়ে দিলাম, তখন কিন্তু আলাদা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য সঙ্গে চাইলে ভালো যাবে। আমি এখন মাংস দিয়ে দিব, এটা তুলে নিতে হবে। মাংস দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা মাংস, ছোট ছোট পিস, কারণ এর মধ্যে অনেক চর্বি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। টেস্ট বাড়ানোর জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, টক দইটাও দিয়ে দিব,
কালারটা পুরাই চেঞ্জ হয়ে যাবে এখন। টক দই দিলে আসলে যে কোনো রান্নার কালার চেঞ্জ, টেক্সচার Taste-ও চেঞ্জ change হয়। হয়ে যায়, খুব সফট হয়, মানে খুব দ্রুত বয়েল হয়ে যায়। আর টক দই তো অনেক অনেক উপকারী। অনেক আসলে আমরা উপকারী। রান্নায় যত বেশি টক দই ব্যবহার করতে পারি হ্যাঁ, সেটা তত ভালো, বিশেষ করে মাংসের সাথে। মাংসের সাথে। এবং আমরা কিন্তু এভরি মিল মানে বিশেষ করে লাঞ্চ, আফটার লাঞ্চে কিন্তু আমরা একটু যদি হাফ কাপের মতো টক দই খাই, আমি যা খাচ্ছি মোটামুটি পুরোটা ফ্যাট কিন্তু কেটে যাবে। লবণ একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, তারপরেও দেখা যায় ঝাল বা মশলা সেগুলোর ক্ষেত্রেও একটা বিষয় আছে। এখন আমি আরেকটা জিনিস দেব, আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, যেটা আমার আরও টেস্ট বাড়িয়ে দেবে, সেটা হলো বেরেস্তা। বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা এমন একটা জিনিস যেটা পুরো কালার, কিন্তু আসলে চাইলে টেস্ট, মাছ, ফ্লেভার চিকেন, বিফ, সব এনি কিছুতে, আইটেম এটা কিন্তু সব। চাইলে ইউজ করা যায়। ঢেকে জাস্ট 5 মিনিট রান্না করব, হয়ে গেছে। আমি কাঁচামরিচটা দিয়ে নিই, কমপ্লিট। ঢেকে রান্না করতে হবে মাত্র 5 মিনিট। প্রিয় দর্শক, আমরা তেল প্লাস্টিক রান্নাঘর থেকে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম তেল প্লাস্টিক রান্নাঘরে। আমরা দেখি নিই এটা কতটুকু হয়ে গেল। তুমি একটু মানে নেড়ে খুলে দেখো, আমার মনে হয় এটা কমপ্লিট। আমি সার্ভ করার জন্য ডিশ নিয়ে আসছি, চমৎকার একটা খুশবুও বেরিয়েছে। হয়ে গেছে, দেখো কালার টালার সব কিছু মিলিয়ে। আসলে রান্নার ফিনিশিংটা বোঝা যায় যখন তেলটা উপরে উঠে আসে, তাই না? এক্স্যাক্টলি। আমরা এবার সার্ভ করে দেব, কারণ এইটুকু ঝোল যদি না থাকে, মানে গ্রেভি না থাকলে, তাহলে আমরা কিন্তু একটু রুটি, পরোটা, ভাত, নানের সঙ্গে সব কিছু দিয়েই খাওয়া যাবে। বন্ধ করে দিলাম, হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি। এটা এত চমৎকার হয়েছে, কিছুরই দরকার নাই, শুধু একটুখানি সবুজ না দিলে কি হয়। আসলে একটা জিনিস কি জানো, মানে নুসরাত, খাবার সাজিয়ে পরিবেশন করলে যেরকম ভালো লাগে, রান্নাঘরটাও যদি আমরা সুন্দর করে সাজিয়ে রাখি, তাহলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। তুমি দেখবে যে আমাদের বাড়ির সবচেয়ে অবহেলিত দুটো জায়গা, যেই দুটো জায়গা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, একটা হলো আমাদের টয়লেট আর আরেকটা হলো কিচেন। দেখা যায় ডিজাইনও যখন করা হয় সবচেয়ে অন্ধকার, ছোট, কোনো রকম অংশটুকু ছোট কোনো রকম দেখে রাখি। তো এই রান্নাঘরটাকে চাইলে আমরা তেল প্লাস্টিকের কন্টেনারে চমৎকার গাছ লাগিয়ে, এখন অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, ছোট প্লাস্টিকের ছোট লাগাতে পারি, আমরা চাইলে ক্যাকটাস লাগাতে পারি, একটু বেসিনের পাশে রাখলাম, টেবিলের পাশে রাখলাম, অনেক ভালো এমনিতেও লাগে। কিন্তু আমাদের যে কোনো কিছুতে গ্রিনটা আমাদের চোখে থাকতে হয়, যে আমি কাজ করার ফাঁকে ফাঁকে গ্রিনের দিকে তাকালাম, চোখের জন্য কিন্তু এটা খুব ভালো। তার জন্য কিন্তু তেল প্লাস্টিকের চমৎকার সব পটারি আছে, যা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল গরুর মাংসের ভুনা। অবশ্যই আপনারা কোরবানি ঈদে ট্রাই করবেন। চলুন তাহলে আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে ভাজুন। এবারে বাটিতে রসুন বাটা, আদা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও পানি দিয়ে ফ্রাই প্যানে ঢেলে ভালোভাবে মিশিয়ে কষান। কষানো হলে মাংস, ঘি ও টক দই মিশিয়ে রান্না করুন। অবশেষে পেঁয়াজ বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে 5 মিনিট ঢেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার মিক্সড গরুর মাংসের ভুনা।